সো বন্ধুরা, প্রায় অনেক দিন পর একটা লং ভিডিও আসতেছি, তাই অবশ্যই একটু ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমাদের উত্তরবঙ্গের হাল কিন্তু অনেক খারাপ। আমাদের উত্তরবঙ্গে প্রায় অনেক জায়গায় বন্যা চলতেছে। দার্জিলিং এদিকে মনে করেন যে জঙ্গল, ওই সাইড ফরেস্ট, প্রায় ডুয়ার্স অঞ্চলে প্রায় অনেক জায়গায় কিন্তু বন্যা চলতেছে। হ্যাঁ, অনেক বন্য পশু বা অনেক মানুষের গৃহ হারা হয়ে গেছে, বাড়ি টাড়ি সব ভেঙে গেছে। এমন এমন জায়গা আছে যে সেখানে তো একদম পুরো বালুচর হয়ে গেছে, এমন পাঁচটা পাঁচটা পরিবারের পুরো বাড়ি ভাসিয়ে গেছে, জানেন তো। আর প্রায় 28 জনের মতন মানুষ আমাদের উত্তরবঙ্গের, তার মধ্যে কয়েকজন ট্যুরিস্টও আছে, মারা গেছে। তাই খুবই দুঃখজনক। আমাদের উত্তরবঙ্গের জন্য একটু প্রে করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে উত্তরবঙ্গে এই যে সমস্যাটা হয়েছে যাতে তাড়াতাড়ি সমাধান বের করা যায়, এবং ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন যে এরকম দশা যাতে আর নেক্সট টাইম যাতে না হয়। খুবই খারাপ অবস্থা উত্তরবঙ্গে, ঠিক আছে। তো অনেকদিন পর লং ভিডিও করতেছি, সিনেমা খবর নিয়ে আসছি। তো সিনেমা খবরের মধ্যে প্রথম খবর যেটা হবে সেটা হলো রঘু ডাকাত নিয়ে। রঘু ডাকাত প্রায় বক্স অফিসে মোটামুটি ভালোই টাকা কালেকশন করতেছে, কিন্তু কথা হলো যে অনেক অনেক জায়গায়, যেটা সত্যি হ্যাঁ, লোকজন কিন্তু একটু কেন জানি নেগেটিভ কথা বলতেছে। আর অ্যাকচুয়ালি কী বলুন, কিছু কিছু মানুষের রক্তগুলো পজিটিভ হয়, কিন্তু মানুষগুলো ওরা চিরশত্রু, চির নেগেটিভ। তাই নেগেটিভ মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। তাদের রক্তগুলো শুধু পজিটিভ, তাছাড়া সব কিছু নেগেটিভ, ঠিক আছে। বাংলা সিনেমায় এত বড় স্কেলের যে সিনেমা হয়েছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার, ঠিক আছে। এটা সাপোর্ট করা দরকার, কিন্তু না, এই যে ঘুতানি মারার স্বভাব যে আছে একটা, তার জন্য এরকম, ঠিক আছে। তো এনিওয়েজ, তো চলে আসি বলিউডের খবর নিই। বলিউডে বর্তমানে সালমান খানের হাল একটু কেমন জানি মনে হচ্ছে। সালমান খান খুবই বুড়ো হয়ে গেছে। ওনার একটা পিকচার দেখলাম, প্রায় অনেক বুড়া হয়ে গেছে সালমান খান। ওনার যে শালাবাবু আছে, ওনার শালাবাবু যে কয়েকটা সিনেমা করছিল ওনার ব্যানারে, একটা পার্টিতে দেখলাম ওনাকে, যেখানে করণ জোহর এবং ফারাহ খান ওনাকে পাত্তাই দিচ্ছে না, হুট করে সাইড দিয়ে চলে গেল। বলিউড কি বলেন তো, সবসময় ওঠা ওঠা সূর্যকে বেশি মানে ফুটেজ দেয়, ডুবা সূর্যকে একদম ফুটেজ দেয় না। যদি এটা হিট সিনেমা দিয়ে কন্টিনিউ দেখতেন, করণ জোহর সব খাতির মারতো, ঠিক আছে। এরকম করাটা ঠিক না, ঠিক আছে। বিগ বসও মোটামুটি এখন কারণ টিআরপি ডাউন যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা এলভিশ ভাই, এলভিশ আদম নিয়ে একটা নিউজ আসছে। এলভিশ আদম এবং জান্নাত জুবের হয়তো রিলেশনশিপে আছে। ওনার কয়েকদিন আগে তোমার ফ্যাসু ভাইয়ের সাথে ব্রেকআপ হয়েছে। অবশ্যই ব্রেকআপ হয়ে গেছে, এখন তো কিচ্ছু করার নাই, ঠিক আছে। তো জান্নাত জুবের এবং এলভিশ আদমের মধ্যে হয়তো কিছু একটা কেমিস্ট্রি চলতেছে, বাট সেটা অফিসিয়ালি বলে নাই। হ্যাঁ, হয়তো বা ভিডিও সঙ্গের কোনো একটা হুট করে একটা পিকচার আসছে রোম্যান্টিক, তো সবাই ভাবতেছেন রিলেশনশিপ। সে তেমন কিছু না, হয়তো কোনো ভিডিও আসছে, নতুন মিউজিক ভিডিও, তার জন্য হয়তো এরকম প্রচার করতেছে সামথিং, প্রমোট করতেছে। হ্যাঁ, তো এরকম হয় বলিউডে, মাঝে মাঝে হয় কোনো কতগুলো পলিসি থাকে, ঠিক আছে, যে হ্যাঁ কিছু জিনিস বাইরে হবে তো আমাদের মধ্যে একটা কেমিস্ট্রি ক্রিয়েট করে, যাতে একটা পাবলিকের কাছে একটা যাতে একটা টিআরপি গঠন করা যায়, বা একটা সারাক্ষণ কী জানি ওই যে মুখে কী জানি বলে ওটাকে, সামথিং, যে সারাক্ষণ প্রচার করা যায় যাতে ওই বিষয়টা নিয়ে, এরকমই সামথিং কিছু। হ্যাঁ, তো এরকম একটা কেস চলতেছে, বা জানি না ওদের খবর কী, হতেও পারে রিয়েল রিলেশনশিপ জান্নাত জুবের এবং ইয়াদব ভাই। এবং দেখা যাক কী হয়, যদি হয় তো খুবই ভালো হবে, খুব নাইস জোড়ি। ইয়াদবজির পাওয়ারটাই অন্যরকম। তো এনিওয়েজ, এটাই ছিল আমার ছোট্টখাটো একটি নিউজ, বলিউডের আপডেট। করার খুব ইচ্ছা ছিল না, কারণ আমি লং ভিডিও করা এই শুরু করলাম। তো আমাদের উত্তরবঙ্গে নিয়ে একটু প্রার্থনা করবেন, ভগবানের কাছে প্রে করবেন যে হ্যাঁ, উত্তরবঙ্গে যাতে সিচুয়েশনটা একটু লাইট হয়ে যায়। খুবই খারাপ পজিশন, চারদিকে শুধু জলময় জল, ঠিক আছে। তো এনিওয়েজ, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।